আমরা জানবো মাইসিকিউএল এর লিমিট সম্পর্কে। এটা জানার জন্য আমি এখানে দুইটা কোশ্চেন লিখে রেখেছি। একটা হচ্ছে ফার্স্ট 3 স্টুডেন্ট ইনফরমেশন, এরপরটা হচ্ছে ফার্স্ট 3 স্টুডেন্ট ইনফরমেশন হোয়ার রেজাল্ট ইজ মোর দ্যান 3.5। তো এগুলো কিভাবে করব, আমি প্রথমে আমার ফার্স্ট যে কোয়েরি সেটা লিখে নিচ্ছি। তো আগে আমি আমার টেবিলটা আরেকবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে হচ্ছে আমার 10টা রোজ নিয়ে টেবিল শো করতেছে। এখন আমি চাচ্ছি, এখানে তো আমার 10টা স্টুডেন্ট ইনফরমেশন আছে, তো আমি চাচ্ছি যে আমার প্রথম যে 3জন স্টুডেন্ট আছে ওই 3জন স্টুডেন্টের ইনফরমেশন। তো জাস্ট আমি লিমিট লিখে দিব, লিমিট করে দেয়া। লিমিটের উদ্দেশ্যটাই হচ্ছে, বা লিমিট যে কোয়েরিটা আছে সেটার উদ্দেশ্যটাই হচ্ছে আসলে নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে অথবা কন্ডিশন ছাড়াও আমরা আমাদের ইনফরমেশনগুলোকে লিমিটেড করে ফেলা। তো আমি চাচ্ছি যে প্রথম 3জন, এই জন্য লিমিট 3 লিখে দিলাম। জাস্ট এখন যদি আমি রান করি তাহলে আমাকে শুধু প্রথম 3জনের যে ইনফরমেশনগুলো সেগুলো শো করতেছে। এখন আমাদের ফার্স্ট কোশ্চেন তো শেষ। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ফার্স্ট 3 স্টুডেন্টস ইনফরমেশন আর রেজাল্ট ইজ মোর দ্যান 3.5। তো এটা করার জন্য যেহেতু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমাদের রেজাল্ট হতে হবে 3.5 এর বেশি, তাহলে আমি অবশ্যই একটা হোয়ার ক্লজ ব্যবহার করতে হবে। তো হোয়ার সিজিপিএ গ্রেটার দেন 3.5। এখন যদি এটাকে আমি রান করি তাহলে আমাকে এখানে 3জনের যারা 3.5 এর বেশি আছে ওই 3জনের রেজাল্ট আমাকে শো করতেছে। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি আমরা লিমিটের আগে অলওয়েজ হোয়ার ফাংশনটা ব্যবহার করব, এরপরে হচ্ছে শেষের দিকে আমরা লিমিটটা ব্যবহার করব। আচ্ছা, আমি লিমিটটা বাদ দিয়ে দেখি তো আমাদের 3.5 এর বেশি আছে কতজন, আগে একটু দেখে নিই। তো এখানে দেখা যাচ্ছে 3.5 এর বেশি প্রায় 6টা স্টুডেন্ট আছে, কিন্তু আমরা যখন এখানে একটা লিমিট অ্যাড করে দিব তখন ব্যাপারটা শুধুমাত্র আমাদেরকে 3জন যে স্টুডেন্ট, শুধু 3জন স্টুডেন্টের রেজাল্টই শো করবে। এখন আরেকটা কোশ্চেন আমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে এই যে সিজিপিএ গুলো কিন্তু অর্ডার করে নাই, অর্থাৎ এগুলো বেশি থেকে কম বা কম থেকে বেশি এই ধরনের কোনো অর্ডার নাই, উল্টাপাল্টা একটা অর্ডার আছে। এটাকে অর্ডার করা হয়েছে শুধুমাত্র 1 2 3 আইডি দ্বারা, এটাকে কিন্তু সিজিপিএ দ্বারা শর্টিং করা হয় নাই। অর্থাৎ বড় থেকে ছোট, ছোট থেকে বড়, হাইয়েস্ট থেকে লোয়েস্ট এই ধরনের কোনো শর্টিং কিন্তু সিজিপিএ দিয়ে করা হয় নাই, শুধুমাত্র আইডি দিয়ে করে ফেলছে। এখন সিজিপি দিয়ে অথবা ডিপার্টমেন্ট দিয়ে কিভাবে করে, যে কোনো একটা নির্দিষ্ট কলাম দিয়ে শর্টিংটা কিভাবে করে সেটা আমরা শিখবো অর্ডার বাই ফাংশন নিয়ে যখন কথা বলবো সেখানে। তো আজ এই পর্যন্তই।